নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক অভিনন্দন। তো সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আজ আমাদের দিনটা শুরু করলাম। তো সকাল সকাল প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি ছাদে, মর্নিং ওয়াক করে নিচ্ছি। আর মর্নিং ওয়াক করলে জানো তো শরীরের কিন্তু 90% রোগই সেরে যায়। আর শরীরটাও দেখবে সারাদিন কত হালকা ফুলকা লাগে, আর সমস্ত কাজে কিন্তু এনার্জি পাওয়া যায়। যাদের শরীরের ওজন অনেকটাই আছে, এমনকি যারা ভাবছো যে ওজন কমানোর জন্য এক্সারসাইজ করা শুরু করবে, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, প্রথম প্রথম কিন্তু মর্নিং ওয়াক করে তোমরা শরীরের ওজন কিছুটা কমিয়ে নিয়ে তারপর যদি এক্সারসাইজ শুরু করো না, তাহলে প্রথম প্রথম এক্সারসাইজ করার সময় তোমার পেশিতে, বিশেষ করে পায়ের পেশিতে, হাতের পেশিতে যে ব্যথাগুলো হয় না, সেগুলো কিন্তু অনেকটাই কম পরিমাণে হবে। অর্থাৎ এই মর্নিং ওয়াক করলে না তোমার শরীর কিন্তু অনেকটাই সতেজ এবং সচল হয়ে যায়। আর তখন কিন্তু তোমার এক্সারসাইজ করতে গেলে অতটা বেশি বেগ পেতে হবে না। আর শরীরটা যেহেতু হালকা হয়ে যায়, তখন শরীরে নড়াচড়া করতে এক্সারসাইজের মাধ্যমে আর বিশেষ কোনো কষ্ট হয় না। আর এখন আমি যেই ব্যায়ামগুলো করছি না, এগুলো বেশিরভাগই কিন্তু পায়ের পেশিগুলোকে সতেজ এবং নমনীয় রাখার জন্যে। এই এক্সারসাইজগুলো করলে থায়ে যে অতিরিক্ত চর্বি বা অতিরিক্ত মেদ থাকে, সেটা কমে গিয়ে সেই পেশিগুলো স্ফীত কিন্তু অনেকটাই থাকে। আর এতে কিন্তু পায়ের গঠন বলো বা দেহের পিছনের গঠন বলো, মানে গোটা শরীরের গঠনই কিন্তু অনেকটা সুন্দর হয়। আর এখন করছি আমি চেস্টের জন্য কিছু ওয়ার্কআউট। তো চেস্ট ঠিক রাখার জন্যে বা টাইট রাখার জন্যে আমি সেই এক্সারসাইজগুলো নিয়েও ভিডিও এর আগে দিয়ে দিয়েছি। যদি তোমরা কেউ না দেখে থাকো তো সেটা দেখে নিতে পারো, তোমাদের উপকারে লাগতে পারে। তো আমি কিন্তু এই এক্সারসাইজগুলো প্রত্যেক দিনই করি। প্রত্যেক দিনই আমি কতটা পরিমাণে আমি তলপেটের জন্যে, অর্থাৎ তলপেটের চর্বি কমানোর জন্য এক্সারসাইজ করব, বা পায়ের পেশি ঠিকঠাক রাখার জন্যে করব, আর চেস্টের জন্য কতটুকু ওয়ার্কআউট করব, তা কিন্তু আমি প্রত্যেক দিনই ঠিকঠাক করে নিই। প্রতিদিন কিন্তু আমি সব এক্সারসাইজ করি না, কারণ করলে পরে কী হবে, শরীর কিন্তু অনেকটাই বেশি ক্লান্ত হয়ে যাবে। তো আমার এখন এক্সারসাইজ করা হয়ে গেছে। আর আজকে না আমি বেশি এক্সারসাইজ করলাম না, কারণ আজ আমাদের বাড়িতে একটু পুজো আছে। তো আমি যদি বেশি পরিমাণে এক্সারসাইজ করি না, তো পরে কি হবে, আমার বেশি বেশি করে খিদে পেয়ে যাবে, আর তখন কিন্তু আমি উপোস করে থাকতে পারবো না। কারণ এক্সারসাইজ করলে কিন্তু খিদে বাড়ে। কেন খিদে বাড়ে? কারণ তখন হজম ক্ষমতা কিন্তু অনেকটাই ভালো থাকে। তুমি তখন যেটা খাবে না তাড়াতাড়ি হজম হয়ে যাবে, অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি পায়। তো সেই কারণে আজকে আমি বেশি এক্সারসাইজ করলাম না, কারণ যদি অনেকটা পরিমাণে খিদে পেয়ে যায় তখন আমারই কষ্ট হবে। আর আজকে যেহেতু পুজো আছে, পুজো করব বলে যখন ভেবেই নিয়েছি, তখন তার জন্য আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো এক্সারসাইজ করার জন্য অন্য অনেক দিন আছে। তো ওই দিকে আমার মা স্নান দান করে তালের বড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে ঘরবাড়িটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর আজ কিন্তু শনিবার। তোমরা আজকে যেই দিনের ভিডিওটা পাচ্ছ, এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো আমি এডিট করে উঠতে পারিনি, তাই জন্য দিতে কিন্তু দেরি হয়ে গেল। তো তোমরা কিন্তু কিছু মনে করো না, তো কষ্ট করে একটু দেখে নিও। তো ভালো করে ঘরবাড়ি আমি পরিষ্কার করে নিলাম। আর আজ যেহেতু বড় ঠাকুরের পুজো আছে, খুব কিন্তু সুন্দর করে বেশ মেনেই সমস্ত কিছু কাজকর্ম করা হচ্ছে। কোথাও যেন একটু মানে বড় ঠাকুরের পুজোতে যেহেতু অনেক কিছু মানতে হয়, মানে অশৌচের অনেকটা ব্যাপার থাকে, মানে কোথাও যেন নোংরা এতটুকু না থাকে, খুব মানাচেনা করে সমস্ত কিছুটাই কিন্তু করা হচ্ছে। তো এই দিকে পুজোতে যা যা লাগে সমস্ত কিছুই বাবা আগের দিন বাজার করে এনে রেখে দিয়েছে।
এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা যে সেটটা আছে, তো তার উপরে রাখা হয়েছে। আর এখন আমি স্নান দান করে চলে এসেছি, পুজো দিয়ে নিয়েছি, কারণ আজকে না আমি আবার স্কুলেও যাব। তো একটা দিন আর ছুটি নেব না, কারণ শনিবার যেহেতু এমনিতেই হাফ ছুটি থাকে, ওই কারণে আমি আর ছুটি নিলাম না। তো ভাবলাম যে স্কুলে গিয়ে কিছুক্ষণ ক্লাস করিয়ে বাচ্চাদের, তো তারপরেই চলে আসব। তো স্নান দান করে উঠে পুজো দিয়ে নিয়ে আমি বাড়ির পুজোর কাজ কিছুটা আগিয়ে রেখে আসলাম। আর ওইদিকে বাড়িতে যেহেতু পুজো, তাই আমার বোনও ছেলেকে নিয়ে এসে গিয়েছিল, আর এখন আমি স্কুলে চলে এসেছি, বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম। আর এখন স্কুল থেকে বেরিয়ে গেছি, আজ একটু তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়েছি। তো বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে আমি কিন্তু আরেকবার স্নান করে নিয়েছি, কারণ যেহেতু বড় ঠাকুরের পুজো করব, আর যেহেতু আমি বাইরে থেকে এসেছি, তো ভালো করে স্নান দান করে আর তারপরে কিন্তু আমি এই পুজোর ফলগুলো বানাতে আসলাম। আর ব্রাহ্মণ কিন্তু চলে আসবে, আমি 1 ঘন্টা সময় রেখেছিলাম যে সমস্ত কিছু রেডি করব বলে। তো আমার সাথে সাথে মাও উপোস আছে, তো মাও অনেক কাজই আগিয়ে রাখছে। তবুও দুজনে মিলে করলে না কাজটা কিন্তু দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এখন তাই ফলগুলো বানাতে বসে গেছি, আর এখন হচ্ছে শসাটা বানিয়ে নিচ্ছি। আর আমি একদম তাড়াহুড়ো করে রেডি হয়েছি, কোনো রকমে চুড়িদারটা পরে নিয়েছি, কারণ ভাবছি এই যদি ব্রাহ্মণ চলে আসে, আবার আজকে নাকি বৃষ্টি হবারও কথা আছে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে সমস্ত কিছু রেডি করছি। আর ওইদিকে মা বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছে। তো এইদিকে মা নৈবেদ্য আর পঞ্চভোগ যে 9টা ভাগে সাজাতে হয়, সেটা কিছু কিছু করে নিয়েছে। আর আমি এখন সেখানে এই যেই ফলগুলো বানিয়ে নিয়ে আসলাম, ওগুলো কিন্তু একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো প্রায় কিন্তু আমাদের পুজোর গোছগাছ করা মানে প্রায় হয়ে যাচ্ছে। আর এখন আমি এই আসনটা সাজিয়ে নিচ্ছি, পান দিয়ে সুন্দর করে যে সাজাতে হয়, তো তোমরা সকলেই জানো সেটা। তো সেটা আমি করে নিলাম। আর ওই দিকে আমার মা এখন এখানে গুড় দিয়ে দিচ্ছে। তো এখনই দুধটা দেব না, কারণ মা বললো যে যদি অতিরিক্ত গরমে এখনই দুধটা দিলে নষ্ট হয়ে যায়, ওই কারণে ব্রাহ্মণ আসুক, তো তখন একটুখানি করে দেওয়া হবে, আর পরে যখন সবাইকে প্রসাদ দেবো তখন বেশি করে দুধ দিয়ে মাখিয়ে মানে সমস্তটা মানে প্রসাদ তৈরি করে তখন দেওয়া হবে। এখন কিন্তু দুধটা আমরা দিলাম না, শুধুমাত্র গুড়টাই দিয়ে রাখলাম। তো এদিকে আমাদের ব্রাহ্মণ মহাশয় চলে এসছে। তো আমি, মা, বাবা সবাই লেগে গেছি একসাথে পুজোর আয়োজন করতে। আর আমার পাড়াতেই মানে আমার পাশের বাড়ি কাকিমা আর পাড়ার এক পিসিও এসেছিল আমাদের সাথে পুজো দিতে। তো এই পিসি আর পাশের বাড়ির কাকিমা কিন্তু এই পুজোর সময় ভীষণই সাহায্য করেছে আমাদের। মানে পুজোর কাজগুলো তো আমরা নিজেরাই করেছিলাম, আমি আর মা। বাকি মানে যারা প্রসাদ নিতে এসেছিল তাদেরকে প্রসাদ দেওয়া বা এই পুজোর সময় একসাথে বসে পুজো করা, তারপরে সমস্ত ছিন্নি প্রসাদগুলোকে মাখা, সমস্ত কাজ কিন্তু আমরা একসাথেই মিলেমিশে করছিলাম। আর দেখবে সবাই একসাথে মিলেমিশে কাজ করলে না বেশ কিন্তু আনন্দ হয়। আর এখন পুজো চলছে, তোমরা দেখতে থাকো। নমো বিষ্ণুর নমোদ তৎসদদ্য ভাদ্র মাসিস্তে ভাস্করে পঞ্চমাং তিথৌ সংকল্পিতার্থ সিদ্ধ সন্তু পূর্ণ সন্তু গ্রহরাজ শ্রী শ্রী শনিশ্চরায় দেবায় নম মনোরথা এষু সম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সরায়ণী নমস্তুতে নমো প্রিয়তাং পুণ্ডরিকাক্ষং সর্ব যজ্ঞেশ্বরী হরি তস্মিন তুষ্টে জগৎতুষ্টং বিনীতে বিনীতং জগৎ কর্মফল প্রহরায় শনিশ্চরায় দেবে। আর এখন কিন্তু আমাদের পুজো হয়ে গেছে, তো ব্রাহ্মণ মহাশয় চলে গেছেন। আর এখানে আমার মা, পাড়ার কাকিমা, পিসি সবাই মিলে কিন্তু চিনি প্রসাদগুলো মাখছিল, ও আরও যা যা কাজ থাকে, মানে একটা পুজোর বাড়িতে তো অনেক রকমই কাজ থাকে, তো সেইগুলো করছিল। তো সবাইকে প্রসাদ দেওয়া এখন হয়ে গেছে, আর আমি এখন এই তুলসী তলাটা পরিষ্কার করে নিলাম। আর এই ঠাকুমাটা পরে এসেছিল প্রসাদ খেতে, তো উনি প্রসাদ খেয়ে ওদিকে হাত ধুতে যাচ্ছিল, আর আমি কিন্তু এই জায়গাটা ধুয়ে দিচ্ছি।
আর পুজো হয়ে যাওয়ার পর আমি, মা আর ওই পাড়ার পিসিমা, কাকিমা আমরা সবাই কিন্তু উপোস ভঙ্গের জন্য একটা করে ফল খেয়ে নিয়েছিলাম। আর তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু আমরা খেয়েছিলাম। আর এখন আমি আবারও গিয়ে কিন্তু স্নান দান করে চলে এসেছি আমি সন্ধ্যা দিতে। আর আজকে না এই নিয়ে প্রায় 3 বার স্নান করা হয়ে গেল। কারণ সকালে স্কুলে যাবার আগে একবার স্নান করেছি, স্কুল থেকে এসে পুজোতে বসার আগে মানে পুজোর আয়োজন করার আগে আরেকবার করলাম, আর সন্ধ্যেবেলা আরেকবার। তো আজকে সারাটা দিনই কিন্তু ভীষণ পরিশ্রম হয়ে গেছে। আর এখানে রাত্রিবেলা সারাদিন পর আমি একটু ভাত খেতে বসছিলাম, আমি আর বাবা। আর বাকি সবারই খাওয়া হয়ে গেছিলো, আর আমারও এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন একটু চুলের পরিচর্যা করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সকলে অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও বেশি বেশি করে উৎসাহ পাবো। দেখো আমি কিন্তু তোমাদের জন্যই ভিডিও বানাই। তো তোমরা যদি আমাকে কমেন্ট করে আরও যদি মানে ভুল হোক, ত্রুটি হোক, বা আমার আরও কি কি করা দরকার, তো সেরকম যদি সমস্ত কিছুই বলো তাহলে আমি নিজেকে কিন্তু আরও বেশি করে কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারবো। আমি চাই তোমরা সবাই আমাকে সাপোর্ট করো এবং আমার সাথে থাকো। তো সকলে ভালো থেকো, সকলকে গুড নাইট।